আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই কাব্যগ্রন্থটি আমাদের ছেলে মেয়েদের মধ্যে সবার মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভার বিকাশ ঘটানোটাই হলো আমাদের কাজ, এটাই হলো শিক্ষা। আপন মনে কবিতা লিখে কিছু কিছু দৈব প্রতিভা আছে যারা লিখতে পারে, যারা গান গাইতে পারে, সেই প্রতিভাকে লালিত করাটা আমাদের অভিভাবক হিসেবে আমাদের সকলের কর্তব্য। তা আমি মনে করি জলকন্যা যে কাজটা করছেন, আজকের যে সারা গ্রন্থটা, সেই গ্রন্থটা অপূর্ব হয়েছে। শত কবির সম্মেলন ঘটিয়ে দিয়েছেন তারা। এই যে রণেন্দ্র তালুকদার পিঙ্কু কতটুকু দায়িত্বশীল, প্রতিটা দিন এই প্রকাশকের কাছে এই বই কতটুকু কাজ হলো, কি হলো, কতটুকু ছাপা হলো, এর অগ্রগতি কি, প্রতিদিন সে খবর নিত। এই যে সাহিত্যের প্রতি তার এতটুকু দরদ, পৃষ্ঠপোষকতা করার পরেও সে তার নিজ দায়িত্বে নিজের যে কোনো কাজকে নিজ দায়িত্বে মানে শেষ করা পর্যন্ত সে এইটার পিছু ছাড়তে সে রাজি নয়। খুব যত্ন করে কষ্টগুলো যখন পায়, রত্ন ভেবে তা তুলে রাখে, সময় মতো হাতে গলায় কানে পড়ে। বহু রূপের সৃষ্টি দয়াল দেখি তোমার দোড়ায়, যতই দেখি মিঠে আশা দেখতে আরো মনে চায়। জলেতে জীবন্ত প্রাণী তাজ্জব লাগে দেখিতে, কত সুন্দর খেলা করে সে দেখি জলেতে। নিজেকে প্রকাশ করা, নিজের জীবনের একটা চিত্র অঙ্কন করে যাওয়ার একটা প্রতিচ্ছবি রেখে যায় সেই কবিতায় বা সাহিত্য মনে। এই সমস্ত সৃষ্টকর্মের পিছনে, বিশেষ করে জলকন্যা এই যে উদ্যোগগুলা, সবকিছুর পিছনে প্রবাসী সেই আমাদের ছোট ভাই রণেন্দ্র তালুকদার পিঙ্কু, যার প্রতিদিনের প্রেরণা, প্রতিদিনের তাগিদ আমাকে সচল রেখেছে। আমি কিন্তু আসলে ঝিমিয়ে পড়েছিলাম অবসরে যাওয়ার পর, কিন্তু সে আমাকে ধরে রেখেছে এই পর্যন্তই। এই কিছুদিন আগেও কিন্তু আমি দেশের বাইরে চলে গিয়েছিলাম, ইংল্যান্ড। ওইখানে যাওয়ার পরেও কিন্তু আমাকে শান্তি দেয় নাই। প্রতিদিন একবার করে, একাধিকবার করে ফোন করে ওই যে শত কবিতা কাব্যগ্রন্থটি বের করার জন্য আমাকে উৎসাহিত করেছেন। পরিষদের সমস্ত প্রেরণায়, সবার সহযোগিতায় এবং আমাদের একে অপরের পরিপূরক সম্পর্ক রাখার দরুনে আমাদের এটা সম্ভব হয়েছে। আমাদের জলকন্যা সাহিত্য পরিষদের পক্ষ থেকে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।